এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ প্রিয়াংশু। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আমি সকাল 6:30টায় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন আমাকে সকালের খাবার বানাতে হবে। আমাদের প্রত্যেক দিনেরই সকালের খাবার চা আর রুটি। এখন রুটি করব, তাই আমি আগে আটাটা মেখে নিচ্ছি। পাটকাঠি ধোয়ার জন্য মা আর বাবা সকাল সকাল চলে গেছে পাটকাঠি ধুতে। আমি ঘুম থেকে ওঠার আগেই চলে গেছে। আমাকে কাল রাতেই বলে রেখেছিল সকালে রুটি ভাজতে, তাই ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে এলাম রুটি ভাজার জন্য। আমার রুটি ভাজা শেষ হতে না হতেই মা আর বাবা চলে এলো। এখন 8:30টার মতো বাজে আর এখনো আমার রুটি ভাজা শেষ হয়নি। তোমাদেরকে অনুরোধ করব আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার, আর কমেন্টে জানাও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। চলো আমি তাহলে সবগুলো রুটি ভেজে নিই। এগুলো কিন্তু আমাদের রেশনেরই আটা, আমরা দোকানের আটা কিনে খাই না। যদি আমাদের রেশনে পাওয়া আটাগুলো শেষ হয়ে যায় তাহলে আমরা অন্য কারোর কাছ থেকে কিনে রাখি। আসলে সবাই তো রুটি খেতে পছন্দ করে না। অনেকেই আছে রেশন থেকে আটা তুলে এনে বিক্রি করে দেয়। আমার রুটি ভাজা কমপ্লিট। আজকে আমার প্রত্যেকটা রুটি গোল গোল আর প্রত্যেকটা রুটি ফুলেছে। বাবাকে উপরে খেতে দিয়ে মা আর আমি নিচে খেতে বসেছি। মা আর আমি বেশিরভাগ নিচেই বসে খাই। আমার কিন্তু চা দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে, আর প্রত্যেক দিন সকালবেলায় আমরা চা দিয়ে রুটি খাই। সকালের খাবার খেয়ে এখন আমি ঘর মুছে নিচ্ছি। আর ওদিকে মিস্ত্রি কাকুরাও চলে এসেছে আর এসে কাজও শুরু করে দিয়েছে। আমাদের ঘরের কাজ কত দূর হলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঘর মুছে আবার রান্নাঘরে চলে এলাম দুপুরের সবজি কাটার জন্য। আজকে দুপুরে রান্না হবে মিষ্টি কুমড়ো ছোলা কচু দিয়ে সবজি আর ভেন্ডি ভাজা। প্রথমে আমি কচু আর মিষ্টি কুমড়োগুলো কেটে নেব। আর এগুলো আমাদের বাড়ির কচু, কয়েকটা লাগানো হয়েছিল বাড়িতে খাওয়ার জন্য। এখন আমি ভেন্ডিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমরা পেয়ারা মাখা খাবো। ভাই আর আমি গাছ থেকে পেয়ারা পেড়ে নিয়ে এলাম। পেয়ারা নিয়ে এসে বারান্দায় বসে হাওয়া খেতে খেতে পেয়ারা কাটছি। আর ওদিকে ভাইয়ের সঙ্গে গল্প করছি। ও নাকি ক্যামেরার সামনে আসবে না, তার জন্য ক্যামেরা থেকে দূরে বসে আমার সঙ্গে গল্প করছে। প্রথমে আমাদের দুজনের জন্যই কাটছিলাম, তারপরে মিস্ত্রি কাকুরা বলল ওরাও খাবে, এখন সবার জন্যই কেটে নিচ্ছি। প্রায় 1 গামলার মতো কাটা হয়েছে। লবণ, কাঁচা লঙ্কা বাটা আর লেবু দিয়ে মেখে নিচ্ছি। আর সবার জন্য কলা পাতায় করে রেখে ভাই আর আমি এদিকে একসঙ্গে গামলায় খাচ্ছি। পেয়ারা মাখা খেয়ে ভাই আর আমি যাচ্ছি এখন মাছ ধরা দেখতে। চারিদিকটা দেখো কি সুন্দর, চারিদিকে শুধু সবুজ। আর আকাশের দিকে দেখো, আকাশটাও কিন্তু আজকে দারুণ সুন্দর লাগছে। ধান ক্ষেতের মাঝখানে এই জায়গাটা একটু নিচু, সব জলগুলো এসে এখানেই জমা হয়, আর জলের সাথে সাথে মাছগুলোও এসে জমা হয়। প্রত্যেক বছরই এখানে মাছ ধরে। এখন বিকেল 4টে বাজে আর আমি দুপুরে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই করে নিয়েছি। এখানে বসে বসে ঝাড়ুর কাঠি তুলছি, উঠোন ঝাড় দেওয়ার ঝাড়ু। চলো এখন আমাদের ঠাকুর ঘরের কাজ কত দূর হলো তোমাদেরকেও দেখাই। একটা ঘরের মেঝের অংশটুকুর বক্সটা হয়ে গেছে আর একটা কালকে হবে। এখানে বসে বসে আমি হাওয়া খাচ্ছি। বিকেল হয়ে গেছে আর গরম এখনো কমেনি। আজকেও ভীষণ গরম পড়েছে। এখন সন্ধ্যাবেলা আর আমি মা, আমার আর বাবার জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।